পশ্চিমবঙ্গের অবস্থা যথেষ্ট ঘোরালো হয়ে গেছে। এই ইডি রেড আইপ্যাকের দপ্তরে, সেটা নিয়ে অনেকে দেখছেন। আমি যেহেতু সিএসএ ছিলাম, আমি পড়ছিলাম সব কিছু, বাট আই ডিড নট মেক এ ভিডিও, ডিড নট টু রিপ্লাই টু ইট। দেখুন, আমি একটা খুব সহজ ব্যাপার বলছি, সেটা হচ্ছে এই যে আমি ভারতের গণতন্ত্রকে যেভাবে দেখেছি, আমেরিকার গণতন্ত্রকে যেভাবে দেখেছি, আপনারা সেভাবে দেখেননি। আমি গণতন্ত্রে যেটা দেখেছি সেটা হচ্ছে ওপরতলার প্লেয়াররা, বিরোধী পার্টি, শাসক দল, নিজেদের মধ্যে প্রচুর নাটক করে পুরো জিনিসটাকে, রাজনীতিটাকে ম্যানেজের মধ্যে রাখে। এবার এই যে ইডির যে ঘটনাটা ঘটলো, যে মমতা ব্যানার্জি আইপ্যাকের দপ্তর থেকে সমস্ত কিছু বার করে নিয়ে আসলেন, এখন এটাতে কে ঠিক কে বেঠিক এসবের মধ্যে আমি যাচ্ছি না। দুপক্ষেরই পক্ষে যথেষ্ট স্ট্রং আর্গুমেন্ট আছে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে এর মধ্যে কতটা গট আপ কেস, অথচ কতটা নিজেদের মধ্যে নাটক করলো আর কতটা অ্যাকচুয়ালি সঠিক, এই জিনিসটা কিন্তু আমিও জানি না। আপনারা যারা আমার এই ভিডিওর সমালোচনা করবেন, যারা বিজেপির, তারা আমাকে গালাগাল দেবেন যে কিনা মমতা ব্যানার্জি চোর, চার চুরি ধরতে গেছিল, ইডি কেন ইডি করলো, মমতা ব্যানার্জিকে সরানো হোক, প্রেসিডেন্ট রুল আনতে হবে, আমি জানি। অন্যদিকে মমতা ব্যানার্জি বলবে যে মোদি শাহ স্বৈরাচারী, তারা ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করছে। সবারই পক্ষে পয়েন্ট আছে, ঠিক আছে, আমি বলছি না যে আপনাদের কেউ ভুল, সবারই পক্ষে আপনাদের পয়েন্ট আছে। বাট দ্য ফ্যাক্ট ইজ যে মমতা মোদি, মমতা শাহ, এদের মধ্যে আদৌ কোনো প্রিকনসেপ্ট মানে মিটিংয়ের ভিত্তিতে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে কিনা। কারণ দেখুন, রাজনীতিতে যেটা করে একটা পলিটিশিয়ান বা পার্টিগুলো, পুরোটাই একটা নাটক, রিয়েল টাইম। এবার মোটামুটি পৃথিবীর, মানে অন্তত আমি ডিসিতে যেটা দেখেছি, ওয়াশিংটন ডিসিতে যেটা দেখেছি, দিল্লিতে যেটা দেখেছি, কলকাতায় যেটা দেখেছি, এটা করে কি হয়, জনগণ তো ক্রুদ্ধ না, জনগণ শিক্ষা পাচ্ছে না। এবং এতগুলো ছেলে বেকার পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে, 10 লাখ ছেলে চাকরি পাচ্ছে না, খুব কম পয়সায় বেসরকারি সরকারি চাকরি করতে হচ্ছে। সেইগুলো নিয়ে কিন্তু হবে না, এগুলো বাদ দিয়ে যাতে এই আমাদের গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে, এরকম একটা ইয়ে করতে হবে, হিন্দুত্ব ধ্বংস হয়ে যাচ্ছে, হিন্দু ধ্বংস হয়ে যাচ্ছে, এরকম একটা আওয়াজ তুলতে হবে। এসব করে পলিটিক্যাল পার্টিগুলোর এই মানুষের যে আসল সমস্যাগুলো, অর্থাৎ খাবার দাবারের দাম বেড়ে যাচ্ছে, চাকরি নেই, ডেলিকে ডেলি লিভিং কঠিন হয়ে যাচ্ছে, এইগুলো থেকে দৃষ্টি সরানোর জন্য এ ধরনের নাটক করে। আমি আবার বলছি, পুরো যে জিনিসটা হচ্ছে যে মমতা ব্যানার্জি কোর্টে গেলেন, ইডি কোর্টে গেল, এবং ইডির তো দুর্দান্ত পারফরমেন্স, মানে ইডি লাস্ট 200টা কেসের মধ্যে 2টো কেস মধ্যে, লাস্ট 5 বছরে 2টো কেস একমাত্র কোর্ট বলেছে যে না, ইডি ঠিক করেছে। বাকি 198 কেস, অর্থাৎ 99% কেসে দেখা যাচ্ছে ইডি উদ্দেশ্য প্রণোদিত এইসব কাজকর্ম করেছে। ইডি সুপার পারফরমেন্স ইন্ডিয়াতে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সবচেয়ে বড় কথা, ইডি গুজরাটে খুব একটা বেশি রেড ফেড করে না, ওখানে কেউ ফ্রড করে না, বাকি সমস্ত বিরোধী রাজ্যগুলোতে ফ্রড করে। তো ইডি ক্রিডেন্সিয়াল এই মুহূর্তে জিরোর কাছাকাছি, এটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। তো এখন সমস্যাটা সে জায়গায় না, সমস্যাটা হচ্ছে এই নয় যে শুধুমাত্র বিজেপি ইডিকে কাজে লাগিয়েছে। ইন্দিরা গান্ধীর সময় যখনই দিল্লিতে কোনো একটা সরকারি শক্তিশালী সরকার তৈরি হয়েছে, অতীতে ইন্দিরা গান্ধীও ইডিকে বিরোধীদের বিরুদ্ধে কাজে লাগিয়েছেন। এবং শুধু তাই না, ইডির চাপ খেয়ে লাস্ট 10 বছরে হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সবাই বিজেপিতে যোগ দিয়েছেন তারা ইডির চাপে। তো ইডি হ্যাজ বিন এ ভেরি ইউজফুল টুল ফর বিজেপি, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এসবই ঠিক আছে, গণতন্ত্রের ব্যাপারটাও ঠিক আছে, আর মমতা ব্যানার্জির চুরির ব্যাপারটাও ঠিক আছে, সবই ঠিক আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, যে ভেতরে কি খেলা হচ্ছে বলা খুব মুশকিল। এখন তাহলে আপনি বলবেন যে তাহলে এর মধ্যে সিপিএম বা বামপন্থী কোথায়? ডেফিনেটলি বামপন্থীরা এই খেলাটা একটু কম খেলে, কিন্তু মুশকিল হচ্ছে যে আমি আবার বলছি, বামপন্থীদের মেজর সমস্যা হচ্ছে সব জায়গাতে যে তাদের হাতে কোনো মানে বিকল্প কিছু নেই। ওরা বিকল্প বলতে একটা স্টেট ক্যাপিটালিজম বোঝে, অর্থাৎ যেটা সোভিয়েত ইউনিয়নের মডেল, যে সব কিছু সরকার করবে। সরকারি শিক্ষা, সরকারি স্বাস্থ্য ভালো হওয়ার দরকার, আমিও স্বীকার করছি, সেটা সরকারি ঠিক আছে, কিন্তু ব্যবসা তো আর সরকার করবে না, মাছের ব্যবসা তো আর সরকার করবে না। ব্যবসায়ীদের পরিকাঠামো এবং ছোট ব্যবসা, বড় ব্যবসা বলুন, সেগুলো তো ঠিক করতে হবে, এন্টারপ্রেনারশিপকে জোর দিতে হবে। সেইগুলো তো সোভিয়েত পরিকাঠামোর মধ্যে আসে না, সেই সোভিয়েত মডেল ছাড়া তো তারা এখনো কিছু বার করতে পারলো না। তবে এটাও ভুল, আমি ল্যাটিন আমেরিকায় গিয়ে দেখেছিলাম যে ল্যাটিন আমেরিকার যারা বাম, তারা কিন্তু সোভিয়েত মডেল ফেলে দিয়েছে, ফেলে দিয়ে তারা একদম কোঅপারেটিভের ভিত্তিতে, কমিউনিটির ভিত্তিতে মডেল আছে। বাইরে কোঅপারেটিভ এবং কমিউনিটির ভিত্তিতে বিকল্প অর্থনীতি কিন্তু আমাদের আমেরিকাতে অনেক বেশি আছে, অনেক আছে। ইনফ্যাক্ট আমার যেটা মনে হয়, আমেরিকা অনেক বেশি সোশ্যালিস্ট ভারতের থেকে, বিভিন্ন দিক থেকে দেখতে গেলে। তো প্রশ্ন হচ্ছে যে আমি আগেই বলেছি যে বামপন্থী যারা নেতা, তাদের মাথায় বুদ্ধি কিছু নেই। আমি এখনই বলছি তারা নির্বোধ সরাসরি।
তো তারা যদি দেখতেন যে এইসব সোভিয়েত ভিত্তিক বা স্টেট ক্যাপিটালিজম যেটাকে বলি, যে রাষ্ট্র সব কিছু ব্যবসা করবে, সরকারি ব্যবসা করবে, সেগুলো বাদ দিয়ে অল্টারনেটিভ যে জিনিসগুলো ল্যাটিন আমেরিকায় পরীক্ষা চলেছে, যেমন কমিউনিটি ভিত্তিক উৎপাদন থেকে শুরু করে সব কিছু, সেইগুলো যদি তারা দেখতেন যে অল্টারনেটিভটা কী যেটাতে কাজ করে, তাহলে হয়তো বামপন্থীরা ভারতে, আমার ধারণা আজকে 3% পাচ্ছেন, তারা কিন্তু 30%-এ আসতে পারতেন। ভারতের সেই সম্ভাবনা ছিল, কারণ ভারতের 90%-এর বেশি লোকের ইনকাম মানে 20,000 টাকার নিচে, তাই দিন আনে দিন খায়ের মতো অবস্থা। ভারতে যতই বলুন না কেন মধ্যবিত্ত অমৃতকাল, ব্যাপারটা হচ্ছে 30%, মানে 90% লোকের পকেটে পয়সা নেই দিন আর গুজরাটের জন্য। তো সেখানে তো একটা বামপন্থার ভালো রেজাল্ট করা উচিত, কিন্তু সবাই জানে বামপন্থা আসলে তারা সিস্টেমটাকে আরও ধ্বংস করবে, আরও ক্ষতির দিকে ফেলবে, কারণ তারা ওই সোভিয়েত ইউনিয়নের ওল্ড স্টেট ক্যাপিটালিজমের মডেল ধরে পড়ে আছে। ইভেন মামদানি যেটা নিউ ইয়র্কে যা করতে চাইছে, মামদানি নিউ ইয়র্কে যা করতে চাইছে, আমি বলেছিলাম সোভিয়েত ইউনিয়নে এভরিথিং হ্যাজ বিন ট্রাইড। সোভিয়েত ইউনিয়ন তো সব কিছু ট্রাই হয়েছিল এবং সব কিছু ফেল করেছিল। কেন ফেল করেছিল সেটা নিয়ে আমি ডিটেলসে লিখেছিলাম। তো ওভাবে তো হয় না, সরকার তো ওভাবে ব্যবসা চালাতে পারে না, সেটা সম্ভবও নয়। তো ন্যাচারালি সেটা ল্যাটিন আমেরিকার বামেরা বুঝেছে। ল্যাটিন আমেরিকার বামেরা আমি বলবো যে পৃথিবীতে একমাত্র বাম যারা দীর্ঘদিন ক্ষমতায় আছে, এবং তারা ক্ষমতায় থাকতে গিয়ে বুঝেছে যে ওইসব সোভিয়েত মডেল চলবে না, কমিউনিটি মডেল দরকার, কোঅপারেটিভ মডেল দরকার। যার জন্য ওরা দারুণ আমি পেরুতে গিয়ে দুর্দান্ত সব কোঅপারেটিভ দেখেছি, মেয়েদের দারুণ কাজ করছে। সরকার থেকে কাজ হচ্ছে কি কোঅপারেটিভগুলোকে হেল্প করা। দ্যাট ইজ দ্য রাইট কাইন্ড অফ সোশ্যালিজম আমি বলবো। কী করছে সরকার না, ছোটো ছোটো ব্যবসায়ীদের নানাভাবে উৎসাহিত করছে, হেল্প করছে, এই করছে। দ্যাট ইজ দ্য ট্রু সোশ্যালিজম ইন মাই ভিউ। তো সেসব আমাদের পশ্চিমবঙ্গের বামপন্থীদের মাথায় বুদ্ধিশুদ্ধি কিছু নেই। আমি আবার বলেছি, নতুন চিন্তাভাবনা কিচ্ছু নেই। সেই পুরনো স্টেট ক্যাপিটালিজম, সরকারি চাকরি এই ধরে বসে আছে, ওগুলো তো হয় না। তো ন্যাচারালি ভুগবে জনগণ, ভুগবে জনগণ। যদি নতুনভাবে চিন্তা করতে না পারে, আমি কী করবো? আমি তো এখান থেকে বলে যাচ্ছি, লোকে খিস্তি মেরে যাচ্ছে। যাক, দেখি কবে এদের মাথায় চৈতন্যোদয় হয় যে এরা ভুল পথে আছে। আর বাকি যেগুলো লিবারাল পার্টি ওপরে যেগুলো করছে, এগুলো ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিডিয়াও বোঝাচ্ছে যে এটা এই ভার্সেস এই, বিজেপি ভার্সেস তৃণমূল, নাটকও সেইভাবে সংগঠিত হবে। ওপর সবার ক্ষমতার ভাগ শেয়ার কে কত পাবে সব ঠিক হয়ে যায়। এটা আমি ডিসিতেও দেখছি, পশ্চিমবঙ্গেও তাই হয়, দিল্লিতেও তাই হয়। আপনারা বসে বসে মুরগি হবেন। কিছু বিজেপি চেঁচাবে যে হিন্দু খতরা মে হয়, তৃণমূল চেঁচাবে গণতন্ত্র খতরা মে হয়। তা আমি বলবো ম্যাক্সিমামটাই স্টেজ নাটক।